দরজাটা খোল। দরজাটা খোলো। নীলদি, মেজি ভাই, দরজাটা খোল বলছি। এই দেখো নীলু। নীলু, 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 কি করবি? হাত কেটে ফেলেছে। আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। এই নীলু, একটা গাড়ি ডেকে দিবি ভাই। আমাদের কারোর মাথা কেন এখন কাজ করছে না। আমার সামনে একটা হাসপাতাল আছে, ওখানে নিয়ে যাই বরং। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি গাড়ি ডেকে আনছি। এই শোন, আর কাউকে কিছু বলিস না ভাই। না না, আমি কাউকে কিচ্ছু বলছি না, কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি গাড়ি ডেকে আনছি। কি হয়েছে বলতো? অজ্ঞান হয়ে গেছে। দিদি ভাই, অনেকটা ব্লাড পড়ে গেছে, আমার হসপিটাল অবধি নিয়ে যাওয়ার মতো সময় হবে না। ওকে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে, ব্লাডটা বন্ধ করতে হবে। আচ্ছা আচ্ছা, গর্ব হবে, আমার যা করা দরকার আমি আগে সেটা করি। চোখটা খোল না। করলি বলতো না তুই? অজ্ঞান হয়ে গেছে কেন বললাম? দিদি ভাই, তুই তো জানিস ও ব্লাড দেখতে পারে না, তারপর একটা মেন্টাল শক আছে, সবকিছু মিলিয়ে সেন্সলেস হয়ে গেছে। এতটা ব্লাড পড়ে গেছে। কি কেমন লাগছে এখন হাই ভোল্টেজ ড্রামা? ওর বোকা আমি ইডিয়েট ছিল। আমার মতো একটা ফ্রাস্ট্রেটেড ছেলে কখন কি বলছে, আমি তো অনেক কিছু বলি, সবকিছু ধর্তব্যের মধ্যে ধরতে আছে। চিরকাল একটা ইডিয়েট। বিরোক হসপিটাল থেকে এমন ঠাস ঠাস করে একটা থাপ্পড় মারো, সব বুঝিয়ে দেবে একেবারে। আমরা তো তিনজন আছি এখানে। একটু ধর না ওকে। আমি যাবো না, আমাকে নিয়ে চলে আসবো। তুমি ওখানে কিচ্ছু করতে পারবে না। আমাকে বারণ করিস না। বাবা শোনো আমার কথা, আমি ছুটকির বউমনি যাচ্ছি। ছুটকির এখন যাওয়াটা বেশি প্রয়োজন। ওর হসপিটালে থ্রু দিয়ে এখানে কাউকে ফোন করতে পারে ডাক্তারকে, বুঝতে পেরেছো তো? ট্রিটমেন্টটা তাহলে ভালো হবে। শোনো, আমি ওকে নিয়ে যাচ্ছি, যা খবর আমি তোমাকে সবকিছু জানাবো। আচ্ছা সঞ্জুকে একবার আমি ওখানে গিয়ে সঞ্জুকে ফোন করছি। দিদি ভাই চল এখন। বাবা সাবধানে, সাবধানে যা তোরা। নিয়ে এসো সাবধানে। পিসিমণি চলে এসেছে। তুমি আমাকে দাও, করে দিচ্ছি। হাতটায় ব্যথা কিন্তু। আয় মা, আয়। এই যে শুইয়ে দেবো, আর একদম উঠবি না, আর একদম বিছানা থেকে উঠবি না, কোথাও যাওয়ার দরকার নেই। যা শো। এরকম কাণ্ড কেউ করে রে নীলু? শরীর থেকে কত রক্ত বেরিয়ে গেছে। আচ্ছা, তোর এরকম করার আগে একবার আমাদের কথা মনে পড়লো না? একবার তোর বাবার কথা মনে পড়লো না নীলু? কি করে করলি তুই বলতো? তুই কেন এরকম একটা কাজ করতে গেলি বলতো? তোর কি মনে হয়েছে তোকে যারা অপমান করে গেছে সে অপমানটা শুধু তোর একার লেগেছে, আমাদের কারোর লাগেনি? নীলু, বাইরের লোকের অপমানে কিচ্ছু আসে যায়নি, অপমান গায়ে লেগেছে বাড়ির লোকে। আমার কথা বলছিস তো? হ্যাঁ, আমি তোকে অপমান করেছি। তোর অপমান বোধ আছে কোনো? তোর অপমান বোধ যদি থাকতো তুই এরকম একটা কীর্তি করতিস? এমন একটা ছেলের কাছে গেছিস যে প্রথম রাতেই তোর মান-ইজ্জত নিয়ে টানাটানি করেছে। দাদা ভাই, দাদা ভাই, আমি একটা কথা বলছি, তুই কান খুলে সেটা শুনে রাখ। মেয়েটা কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। যদি তুই আবার ওকে অপমান করার চেষ্টা করিস, ওকে অ্যাটাক করার চেষ্টা করিস, আর আবার যদি ওর কিছু হয়ে যায়, সেই দায় কিন্তু আমরা কেউ নেব না দাদা ভাই। সত্যি সেটাই বলেছি। পুরোটা বাহানা করছে, সব নাটক করার কি দরকার? পুরোটা বাহানা। পরিবারের লোকের থেকে অ্যাটেনশন সিক করছে। অ্যাটেনশন সিকিং মেয়ে একটা চিরকালই তাই ছিল, সেটা সবাই জানে। অ্যাটেনশন সিকিং তুমি ওকে বলছো? আমার তো লজ্জাই লাগছে কথাটা শুনে। মানে এবারকে সবাই জানে অ্যাটেনশন সিকারটা কে। চোরকিকে জিজ্ঞেস করো, চোরকিও বলে দেবে। ভাই ধমকাবে না, তোমার ধমকানোকে এখন কেউ ভয় পায় না, বোঝো না? সবাই ইগনোর করে তোমাকে। তুমি যেখানে যাও অস্বস্তি তৈরি করো।
মেয়েটাকে হসপিটাল থেকে ছাড়িয়ে আনা হলো, বাড়িতে পাও দিতে পারেনি, তুমি আবার শুরু করেছো। একবার হসপিটালে গেছে তার জন্য তুমিও খানিকটা হলেও দায়ী। এখন ফিরে এসেছে, ফিরে আসার পরেও তুমি ওকে শান্তিতে থাকতে দেবে না? কি চাও, কি তুমি কি চাও, আর কত সর্বনাশ করতে চাও তুমি? কি যে হয়ে গেল দাদা ভাইটা। আমার এখন ভয় লাগছে দিদি ভাইয়ের বিয়েতে না কোনো সিন ক্রিয়েট করে। নীলিমা, নীলিমা, আমি হাতে ধরে কতক্ষণ বসে থাকবো? তুই খেয়ে নে। তোর দিদির বিয়ে আর কদিন বাকি আছে বল, কত কাজ। বড্ড ভরসা করেছিলাম রে তোর ওপর। আচ্ছা আচ্ছা তুই বল, রাইয়ের বিয়ে আমি রায়কে কি খাটতে বলবো? কি হয়েছে? কি হয়েছে কান্নার? কিচ্ছু হয়নি তোর, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিস, এটাই তো বড় কথা। কেউ যদি সেটা বিশ্বাস করে করবে, না করলে না করবে। কার কাছে দায় আছে তোর? হ্যাঁ, কাকে বিশ্বাস করানোর দায় আছে বল আমাকে, বল নীলু। আমার জীবনে কি একটা ঘটে গেল। কিচ্ছু ঘটেনি মেজদি ভাই, কিচ্ছু ঘটেনি। এত সহজে জীবনে কিছু ঘটে না রে। জীবনটা অনেক বড় একটা জায়গা। এরকম কত ছোটখাটো ঘটনা বয়ে যায় বলতো জীবনের উপর দিয়ে। দেখেছিস, স্রোত যেটা বোঝে তুই সেটুকুও বুঝিস না নীলু। কি রে, বুঝিস কি বুঝিস না? কেন হলো আমার সঙ্গে এরকম? কেন হলো? কেন পাপ দৃষ্টিতে চাইলো লোকটা আমার দিকে? কেন? যে পাপী সে পাপের দৃষ্টিতে চেয়েছে, তাতে তোমার কি সে পাপ হলো? তোমার তো পাপ হয়নি। আমার মেয়ে মাটির মতো পবিত্র, কিচ্ছু হয়নি। শোনো, শরীর ভালো লাগলে যেই মুহূর্তে চাঙ্গা বোধ করবে তখন থেকে উঠবে। মনে রেখো, তোমার বাবা কিন্তু একা। বাবাকে তোমার দিদি ভাইয়ের বিয়ে সব কাজ করতে হবে। শ্রোতা তুমি, তোমরা আমাকে একটু হেল্প না করলে আমি পারি? বৌমার কত দায়িত্ব বলো তো, বৌমা কত সামলাবে? দাদা গো, দাদা তোমার না কাল খবরটা পাওয়ার কথা? হ্যাঁ এক্সটেনশনটা হবে কি হবে না? হ্যাঁ, সেই উদ্বেগেই তো আছি আমি। উদ্বেগের কি আছে বাবা? হলে হবে, না হলে হবে না। বলিস না এই কথাটা। না হলে না হবে জায়গা কি আমরা আছি রে? স্কলারশিপ পেলে কত খরচ বলতো? তারপর আমার ছেলের জন্য খরচ রয়েছে, ওষুধের কত খরচ বলতো? যে ছেলের জন্য তুমি এত চিন্তা করো, বাঁচিয়ে রেখেছো যাকে, সেই তোমাকে এত মুখ করে। কেন করে তাও তো তুমি বোঝো। তুমিও তোর মা, তাই বলে ওর চিকিৎসা করাবো না? আমার যতক্ষণ শেষ রক্তবিন্দু থাকবে আমি চেষ্টা করব করে যাওয়ার। নাতনি পড়াশোনা করানোর খরচ আছে। আমার 2 বছর এক্সটেনশনটা পেলে খুব উপকার হয়, বড্ড ভালো হয়। যদিও নিজে চাকরি করি না, পরের বাড়ি যাচ্ছি, তাও সূর্যের বিবেকের প্রতি আমার এটুকু ভরসা আছে বাবা। রঘুদা, রঘুদা এক কাপ চা দাও না। রঘুদা কোথায় গো মা? শোন না, আমি না রঘুকে একটু ঠাকুরের ফুল আনতে পাঠিয়েছি, দাঁড়া তোর জন্য আমি পার্বতীকে চা করে দিতে বলছি। পার্বতী তাড়াতাড়ি চা বসাও জন্য এক কাপ। কি ব্যাপার সূর্য, কালকে কি সারা রাত জাগা হলো? হ্যাঁ, সারা রাত তো জাগতেই হবে। আরে অত বড় একটা বিপদ, সারা রাত না জাগলে কি হয়? সূর্য, ওই রকম একটা মেয়ে সুইসাইড করেছে, তার জন্য তুই যেতে গেলি কেন? ওই রকম একটা মেয়ে মানে? তোর কি মনে হয় ওই মেয়েটা খুব ভালো মেয়ে? এখনো পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে তারপরেও তুই এটা মনে করিস? দেখ দাদা ভাই, আমরা না কেউ জাজমেন্টাল হতে পারি না, ঠিক আছে? ওর সাথে কি ঘটেছে সেটা একমাত্র ওই জানে। ও একটা ছেলেকে ভালোবেসেছিল, সেই ছেলেটাও ওকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল। ও
ওরা একসাথে দেখা করতে গিয়েছিল। এবার ওই ছেলেটা ওকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, এমন ভাবে অপদস্থ করেছে, সেটা তো ও আগে থেকে বুঝতে পারেনি। আরে বাবা, এটা তোর বানানো গল্প, এটা তো নাও হতে পারে, তাই না? আচ্ছা, তাহলে আসল গল্পটা কি তুমি জানলে কি করে বলো? এগুলো জানতে বেশি সময় লাগে না, ওই ধরনের মেয়েদের মুখ দেখলেই বোঝা যায়। বৌমনি, ওই ধরনের বলে না কাউকে ট্যাগ করো না, ঠিক আছে? তোমাকে দেখলেও কিন্তু অনেকে বলতে পারে তুমি ভীষণ অহংকারী একজন মানুষ। সেটা শুনতে না আমাদের ভালো লাগবে না তোমার ভালো লাগবে। বাবা, এখন থেকেই দেখছি তোমার গায়ে ফোস্কা পড়ে যাচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি ফোস্কা পড়বেই, কারণ তুমি রাই এবং তার পরিবারকে নিয়ে কথা বলছো, যেই মানুষটাকে আমি আর 3 দিন পর বিয়ে করতে যাচ্ছি। সূর্য, আমরা ভাবছিলাম যে তুই যদি এখন বিয়েটা থেকে সরে আসিস তাহলে। মানে তুই ভাবছিলি? তোর কি মাথাটা খারাপ হলো নাকি? হ্যাঁ, সত্যি টিকলু, সেই তখন থেকে তুই একই কথা বলে যাচ্ছিস কেন, আমি বুঝতেই পারছি না। হ্যাঁ, আর কটা দিন পরে বিয়ে, সবকিছু জোগাড় যন্ত্র হয়ে গেছে, এখন কেন এই সমস্ত কথা বলছিস বলতো? দেখো মা, আমার বলার কথা তাই আমি বললাম, এবার মানা না মানা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমি জানি তোমরা মানবে না, কিন্তু পরে যদি কোনো বিপদ হয় বাবা, তখন কিন্তু আমার কাছে আসবে না, ব্যাস। এই এক মিনিট, ওই বাড়িতে বিয়ে দিলে আমরা কি এমন বিপদে পড়বো যার জন্য আমাদের তোর কাছে যেতে হবে? ওহো, আচ্ছা তোমাকে তো আমি বললাম তুমি সব ব্যাপারে থেকো না, ঢুকো না ওদের ওই সমস্ত ব্যাপারে, কি দরকার বলো তো তোমার? দেখুন বাবা, আমাদের খারাপ লেগেছে। আপনারা বলেন না যে আমরা এই ফ্যামিলির একটা পার্ট, যে কথা বলছে সে কিন্তু আপনার বড় ছেলে, তার ভালো মন্দ এই সমস্ত বিষয়ে সাজেশন দেওয়ার অধিকার আছে, তাই না? এবার সেটা আপনারা নেবেন কি নেবেন না আপনাদের ব্যাপার। সাজেশনটা এই যে আমি রাইকে বিয়ে করব না, তাই তো? বিয়ের 3 দিন আগে আমি রাইকে বলে দেবো যে রাই, আমি তোমাকে বিয়ে করতে পারছি না, কারণ তোমার বোন পালিয়ে গিয়েছিল। দাদা ভাই, আমি তোর ঘরেই যাচ্ছিলাম। আমার ঘরে? কেন, কি হয়েছে, কেন যাচ্ছিলিস? আর 3 দিন পর আমার বিয়ে, কাল সঙ্গীত, পরশুদিন আইবুড়ো ভাত, আর তারপরের দিন বিয়ে। আর 3 দিন পরে তো সারা জীবনের মতো তোদের বাড়ি ছেড়ে চলেই যাব। তুই আমার উপর যতই রাগ করে থাকিস না কেন, কষ্ট হবে না তো? আমি জানি দাদা ভাই, তোর কষ্ট হবে তো। কষ্ট হলে আর কি করবো বল? আজকে তো আর রাখতে পারবো না। এই যে তুমি এখন থেকে চোখের জল ফেলা শুরু করলে তো? মা, ও মা, মা গো, কেন কান্নাকাটি করছো মা? হ্যাঁ, আচ্ছা তোমরা যদি সবাই এরকম কান্নাকাটি করো, আমার কি ভালো লাগে বলো তো? আমি নিজে কি করে ঠিক থাকি? এই যে এইসব কিন্তু এখানে চলবে না। দিদি ভাই, তুই দাদা ভাইয়ের ঘরে কেন যাচ্ছিলি সেটা বল। দাদা ভাই, এই দাদা ভাই, আমার একটা কথা রাখবি দাদা ভাই? আমি তোর কাছে কিছু চাইবো, কিন্তু তোকে সেটা দিতে হবে। আমি তোকে কি দেবো বলতো? আমার কিছু দেওয়ার ক্ষমতা আছে, আমার কিছু দেওয়ার সামর্থ্য আছে। আমি অক্ষম, অপদার্থ লোক, আমি কিছু দিতে পারবো না।
সবসময় যে সবাইকে টাকা দিয়ে সবকিছু দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আর তুমি এত ভাবছো কেন? তুমিও দিতে পারবে। এখন বিদ্রুপ করছো? আমি কোথা থেকে কিছু দেব? আমার নিজের খরচাই বাবা চালায়, আর আমি আশীর্বাদ করবি, তোর আশীর্বাদই ওর পাথেয় হয়ে থাকবে বাবা। সান্ত্বনার কথা বলো না মা, সান্ত্বনার কথা বলো না। সান্ত্বনার কথা শুনলে আরো খারাপ লাগে আমার। সান্ত্বনা দিচ্ছি না বাবা, সত্যি সত্যি বলছি। জিনিস তো আজ আছে কাল নেই, জিনিস দিয়ে কি হবে? থাকে তো মানুষ। মানুষ যদি তার আশীর্বাদের হাতটা কারোর দিকে বাড়িয়ে দেয় না, সেই মানুষটার যে কি হয়, লক্ষ কোটি টাকা দিলেও সেটা হয় না রে। আর বিয়েতে কি আমি কোনো গয়না পাইনি নাকি? তাছাড়া তুমিও তো আমাকে অনেক কিছু দিয়েছো। রাইয়ের জন্য আমি গয়না বেঁচে রেখেছি। অসম্ভব, আমি এরকম কোনো গয়না নিতে পারবো না যেটা দাদা ভাই তোমাকে দিয়েছে বৌমনি। যে গয়না দাদা ভাই আমায় দিতে পারে, সে গয়না দাদা ভাই তোমাকেও দিতে পারে রাই। এটা কেন ভাবছো না? আর তাছাড়া আমি তোমার বৌদি, বড় বৌদি। আমার উপর কথা বলার সাহস হলো কি করে তোমার? বাবা, তুমি এখনো ঘুমাওনি কেন? না, ওই ঘরের ভেতরে একটু গরম লাগছিল, তাই বাইরে এসে বসেছিলাম। সেই জন্য তো নয়, তোমার আজ খুব মন খারাপ, টেনশনে রয়েছ, তাই ঘুম আসছিল না। আর মাকে বিরক্ত করবে না বলে বাইরে এসে বসেছ। তো চোখে আর ফাঁকি দেবো কি? তুই তো মন পড়তে পারিস মানুষের। আচ্ছা বাবা, একটা এক্সটেনশন হয়নি বলে তুমি এভাবে কষ্ট পাবে? কষ্ট পাচ্ছি কে বলল? 2 বছরে অনেক কিছু প্ল্যান করেছিলাম, অনেক কিছু আশা করেছিলাম, কি করে চালাবো সেটাই তো বুঝতে পারছি না রে। ঠিক চলে যাবে, ঠিক চলে যাবে। সূর্যের উপর আমার খুব ভরসা। অনেকবার এই কথাটা বলেছিস। তোর বাবাকে আর কত ছোট করবি? দাদাও কিছু না কিছু চাকরি ঠিক পেয়ে যাবে বাবা। ও যে কাজটা করতো সেই কাজ ছাড়া অন্য কিছু কাজ করতেও আগ্রহী নয় রে। তা না হলে অনলাইনে তো অনেক ক্লাস করতে পারতো, অফারও এসেছিল অনেক জায়গা থেকে, কিন্তু অন্য কিছু কাজও করবে না। তুমি কষ্ট পেও না বাবা, কষ্ট পেও না। না না, আমি কষ্ট পাচ্ছি। হালকা হয়ে যাবে না চাই? নিজের চোখ মুখের কি অবস্থা করেছো দেখেছো একবার? আয়নায় দেখো, বুঝতে পারবে। তোর বাবা কোন কালে সুদর্শন সুপুরুষ ছিল যে চোখ মুখের এমন অবস্থা হবে? একদম বাজে কথা বলবে না বাবা। আমার বাবা যথেষ্ট সুন্দর। আমার বাবার মতো সুন্দর পৃথিবীতে খুব কম লোক হয়। জোরে বলিস না, জোরে বলিস না। রাত্রিবেলা সব নিস্তব্ধ, কে কোথায় শুনে ফেলবে, ঘুম ভেঙে হো হো করে হেসে উঠবে। হাসুক, যার হাসি পাবে সে হাসবে, কিন্তু কেউ হাসবে না, কারণ সবাই এক কথায় মানতে রাজি যে তোমার মতো দেখতে সুন্দর মানুষ পৃথিবীতে খুব কম হয়। আরে ঠিক আছে ঠিক আছে মা, রাত করিস না, তোমাকেও তো ঘুমোতে হবে, কাল তোমাদের অনুষ্ঠান আছে। হ্যাঁ রে, আয়োজন সব ঠিক হয়েছে তো? বেশি বাড়াবাড়ি করতে না করেছি বাবা, সামান্য আয়োজনও হয়ে গেছে। আমার মেয়ের ভালোভাবে বিয়েটা হোক, আমি একটু শান্তি পাবো। খারাপ ভাবে হতে যাবে কেন বাবা? খারাপ ভাবে তো হওয়ার কোনো কারণ নেই। না না, তা নয়, তুই বিয়ে না হয়ে যতক্ষণ শ্বশুরবাড়ি যাচ্ছিস আমার উদ্বেগটা তো থাকবেই, ওদের আপ্যায়ন ঠিক মতো করলাম কিনা। বাবা, সব ব্যাপারে এত টেনশন করাটা বন্ধ করো তো তুমি। কি হয়েছে, এত ভাবার কি আছে? তোমার যা সামর্থ্য তুমি তাই করবে, লোক দেখিয়ে তো কিছু করতে যাবে না। ওরা বড় লোক, ওদের কথা আলাদা, কিন্তু তুমি যেমন, তুমি সেই মাপে তোমার অনুষ্ঠান সাজাবে। বেশি কিচ্ছু করতে যাবে না কিন্তু।
বেশি স্ট্রেস নিয়ে কিন্তু অন্য কিছু করতে যেও না, বলে দিলাম। না না, করবো কি করে, আর করার উপায় বা কোথায়? তবে ওরা চাইলে আরো বড়লোক বাড়ি পেতে পারত। সে পেতে পারতো, কিন্তু তাহলে আমার বাবার মতো বেয়াই তো পেতো না। সে তো তোর বাবা বলেই তুই বলছিস। মোটেই না, আমার বাবা বলে মোটেই আমি বলছি না, সবাই তাই বলে। সবাই বলে বুঝি? হ্যাঁ বলে তো, না হলে কি আমি মিথ্যে কথা বলছি নাকি? আমি এই কথা বলবো যে তুই মিথ্যে বলছিস? আমার ঘাড়ে একটাই মাথা আছে নাকি? বাবা, তুই শ্বশুর বাড়ি চলে গেলেও আমি স্বার্থপরের মতো বলছি, মাঝে মাঝে আসিস মা। তোমাকে এটা বলে দিতে হবে বাবা? না না, বলতে হবে না, তবু বলতে ইচ্ছে হলো। আমি নিজের তাগিদেই আসবো, তোমার কথা শুনে না। ছোটবেলা থেকে যে বাড়িটায় বড় হয়েছি, সবার সঙ্গে একসঙ্গে থেকেছি, খেলেছি, একটা বিয়ে সেই বাড়িটাকে ভুলিয়ে দেবে? আমি এটা বিশ্বাস করি না। এই বাড়িটা আমার মনে থেকে যাবে বাবা, সারা জীবন। তাই যখনই সময় পাবো চলে আসবো। তোমাকে না দেখে আমি থাকবো কি করে বাবা? কেঁদো না, কেঁদো না, কেঁদো না বাবা, একদম না। তুমি একদম কাঁদবে না, তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয় বাবা। কাঁদছি কোথায় মা? সব কান্নাই কি বেদনা থেকে হয়? আমার এই চোখে জল আনন্দের, আনন্দের। সারা পৃথিবীর লোক দেখুক আমার রায় মানুষের মতো মানুষ হয়েছে। বিক্রম সারাক্ষণই বলে আমি মেয়েদের মানুষ করতে পারিনি, আমি মেয়েদের প্যাম্পার করেছি। আমি এমন অমানুষ মেয়ে চাই। আমি আরো তাদের কেন অনেক বেশি প্যাম্পার করতে পারলাম না, এ আমার আফসোস হয় এখন। বাবা, রায়, प्यार से कसने को बाहों में बस সেটাই, একটা তো তোমার দাদা খুবই ভালো গায়ক, তার উপর তোমার দিদি মোটামুটি গাইছে, তার উপর আবার তোমার রিয়েলিটি শো এর বন্ধু বান্ধবদের অ্যাড করে তোমরা এসেছো আমাদের সঙ্গে যুদ্ধ করতে। এসব অসম যুদ্ধে আমি নেই, একদম না। শোন না, বলছি আমার প্রচন্ড খিদে পেয়েছে, আর আমি এমনিতেও এত গান গেয়ে ভীষণ টায়ার্ড, ভীষণ। চল কিছু খেয়ে নি।
গান শুনে তো আমি ভয় পেয়ে গেছি, আবার বলছে টায়ার্ড হয়ে গেছি, আটখানা তো গান গাওনি। এই এই চরকি, আমি কিন্তু তোকে একদম চরকির মতো বন বন করে ঘুরিয়ে দেবো। ঘন্টা যাক, আমাদের জামাইয়ের কিন্তু লজ্জা শরম নেই। কেমন খিদে পেয়েছে সেটা বলে দিল, আমার কিন্তু বেশ ভালো লাগলো, মনটা একেবারে ভরে গেল। তুমি আমাকে হ্যাংলা বলতে চাইছো? এই এই এক সেকেন্ড জামাই জামাই করে দূরে সরিয়ে দিও না, তো ঘরেরই ছেলে নাকি? না গো, জামাইকে আমি ঘরের ছেলে বলতে পারছি না, জামাই জামাইয়ের মতো দূরে থাকবে, মেয়ে আপন জামাই পর। ওই যে কথায় আছে না, জম জামাই ভাগনা তিন নয় আপনা। বৌমনি, তুমি আমাকে এত বড় কষ্ট দিলে, ভীষণ আঘাত পেলাম, বিশ্বাস করো। বুকে কি ব্যথা করছে, কি ব্যথা, কি ব্যথা। তোর বর কিন্তু হেভি নাটক বাজে। আচ্ছা, আমরা একটা জিনিস ডিক্লেয়ার করতে চাই, রাই এখনো জানে না, কিন্তু আমরা জেনে গেছি। কি এমন কথা যেটা রাই জানে না কিন্তু আপনারা জানেন? অদ্ভুত তো, এটাও কিন্তু এত বেশি ভালো না। জানি জানি, জানলে আপনারাও খুশি হবেন। ওরা কোথায় হানিমুনে যাচ্ছে আপনি জানেন? কি করে জানবো? সূর্য তো বলেছে সেটা নাকি সারপ্রাইজ। সারপ্রাইজ হচ্ছে না। কোথায় যাচ্ছ সূর্যদা তোমরা? হ্যাঁ বলো না, বলো না। এই দিদি ভাই, তুই তো বলিসনি কিছু, কোথায় যাচ্ছিস? আমি নিজেই জানি না, আমি কি বলবো? ও সূর্যদা, বলো না প্লিজ, বলো তুমি। বলো না, বলো না। আমি জানি তোমরা বিদেশে যাচ্ছ, কোথায় যাচ্ছ সেটা বলো, কোন দেশে? এখন এসবের কোনো দরকার নেই। আরে বললে তো হবে না, হোটেল বুকিং, টিকিট কাটা সব হয়ে গেছে। এত কিছু তো বলনি তুমি আমাকে। আরে সেই জন্যই তো আমরা বলছি। বাবা, এটাই তো একমাত্র সারপ্রাইজ যেটা আমি এখনো ওকে বলিনি। তোরা কিন্তু আমার সাথে বিট্রে করছিস, হ্যাঁ? খুব খারাপ হয়ে যাবে কিন্তু, বড্ড বাদরামি করছিস তোরা। এই হুমকি দিবি না, একদম হুমকি দিবি না। এত বড় একটা খুশির খবর, আনন্দের খবর না জানি পারছি না রে ভাই। হ্যাঁ পাচ্ছি না ভাই, কি করবো বল? এই বলো না প্লিজ, বলো, আমরা সবাই জানতে চাই। বলো বলো প্লিজ, কোথায় কোথায়? 1 2 3 সুইজারল্যান্ড। যা, ওই দেখো, বিশ্বাস হচ্ছে না। টিকিট দেখাবো। এই তোমার কি মনে হয় আমার বন্ধু তোমাকে সুইজারল্যান্ড নিয়ে যেতে পারে না? না সেটা কথা না, কিন্তু এখন তো অনেকগুলো টাকা পয়সা খরচ হয়ে যাবে সূর্য। এই তুই কি ভাবছিস বলতো? তুই কি ওদের তোর বাপের বাড়ির মতো ভাবিস, আমাদের মতো ভাবিস, আমাদের মতো মধ্যবিত্ত? দেখ, সূর্য এত বড় একটা চাকরি করে, ওর কাছে এত টাকা রয়েছে, ও তো নিশ্চয়ই এইটুকু অ্যাফোর্ড করতে পারবে। আর তুই তো দেশের বাইরে কখনো যাসনি, তুই দেশের ভেতরেই বা কি ঘুরেছিস বলতো? যা ঘুরে, যা সূর্যের সাথে ঘুরে, খুব ভালো লাগবে দেখবি, যা। জানো সূর্যদা, আমার দাদা ভাইও অনেক দেশে ঘুরেছে কাজের সূত্রে। আচ্ছা ঠিক আছে, সেগুলো এখন বলার কি দরকার আছে? পাস্ট টেন্সের কথা তো এখন বলে লাভ নেই, প্রেজেন্ট টেন্সের কথা যদি থেকে থাকে তাহলে বলিস দাদা ভাই এখানে ঘুরেছে, ওখানে ঘুরেছে। আরে এখন তো আমি গুড ফর নাথিং, সেটা বল, তাই না? কি তুমি আবার শুরু করলে? আমি তো যেটা সত্যি সেটা বলছি। এ কি রে বাবা, তুমি কি বলেছো তা আমি খুব ভালোভাবে জানি। আমি কি করেছি আমি ওদের সেটা বলছি, আর তুমি আমাকে যা বলবে সবটা আমি করে উঠতে পারবো তা তো নয়। সুতরাং বারবার এক কথা বলো না। এসো, রাইকে আশীর্বাদ করবে। আমার আশীর্বাদের কোনো মূল্য নেই, ওগুলো তোমরা করলেই হবে। এ কি কথা? তুই বাড়ি বড় ছেলে, আর তোর বোনের বিয়ে তুই আশীর্বাদ করবি না? তোর আশীর্বাদ ছাড়া ওর বিয়ে সার্থক হবে নাকি? কেন খুঁচিয়ে খা করছো বাবা? আমি তো বললাম আমার আশীর্বাদের কোনো দাম নেই, যাও না, করো না। আমার কাছে কোনটা দামি কোনটা দামি নয় তুই সবকিছু জেনে গেছিস। বল দাদা ভাই, তোর আমাকে আশীর্বাদ করতে ইচ্ছে করছে না সেটা আলাদা কথা, কিন্তু আমি ভাবতেও পারি না আমি এই বাড়ি ছেড়ে চলে যাব একটা নতুন জীবন শুরু করার জন্য, আর সেখানে তোর আশীর্বাদটুকুও পাবো না। আমার নতুন জীবনে পা রাখার জন্য আশীর্বাদটুকু তুই আমাকে করবি না দাদা ভাই? সেই মিঠে ঝরার পাড়ে কে হাত বাড়ালো কারে, কে আনলো ফুলের তোড়া, জানে
চলতে চলতে মিঠি ঝোরা থামলো কোথায় এসে, পালকি করে নিয়ে যাবে কমলা। ভালো থাকিস বোন, সবাইকে সুখী করিস। আমি জানি তুই আমার বোন, কিন্তু তুই আমার মতো তো না। আমি যেখানে থাকি সবাইকে অসুখী করে দিই। আমি জানি তুই যেখানে থাকবি। বাবা পাশাপাশি বসে দেখলেই যথেষ্ট, খেতে খেতে দেখবে। বলছিলাম বৌমা, আমাকে একটু সেদ্ধ দিতে পারো? ওমা, রান্না তো হয়ে গেছে বাবা। আচ্ছা, আপনি কি খাবেন বলুন, আমি প্রেসার কুকারে এক্ষুনি বসিয়ে দিচ্ছি। কি সেদ্ধ দেবো বলুন? সব সবজি সেদ্ধ, আমি অন্য কিছু খেতে চাই না। ও মা, কেন গো? তোমার কি পেটে গন্ডগোল হয়েছে নাকি? না না, ওই উপোস সুপোস করতে হবে তো, নানা রকম অনুষ্ঠান আছে কদিন, তাই ভাবছিলাম আজকে একটু হালকাই খাবো। আর এমনিতেই তো আজ আমাকে নিরামিষ খেতে হবে। তাহলে একটা কাজ করো বৌমা, গরম গরম ভাত, ঘি আর ভাতের মধ্যে কিছু সেদ্ধ দিয়ে দাও। না 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 না, আমি ঘি খাবো না, ঘি খাবো না। ওমা, ঘি ভাত ছাড়া তো ভালো লাগবে না, তুমি তো মাছ ছাড়া খেতে পারো না দাদা। বাবা তুমি তো মাছ ভাত খাও বাবা, কিচ্ছু হবে না। আর এসব সব বাইরের ব্যাপার, ওতে কিচ্ছু যায় আসবে না। তোর বিয়ের রিচুয়ালটাই কোনো বিঘ্ন হোক, এটা আমি চাই না। একদিন মাছ না খেলে কিচ্ছু হবে না, আমি শুধু সেদ্ধ ভাত খাবো। দেখি হ্যাঁ দেখি বাবা, দেখি বাবা, তোমার কি প্রেশার টেশার কিছু বেড়েছে? কেমন একটা লাগছে। এই আমার হবু ডাক্তার নিমে নানা রকম কথা বলতে শুরু করেছে। তুই কিন্তু এখনো ডাক্তার হসনি, তুই সেকেন্ড ইয়ারে পড়িস, তোকে আমি ডাক্তার হিসেবে মান্যতাই দেব না। আমার কিছু দরকার হলে আমি অন্য ডাক্তারের কাছ থেকে জেনে নেবো। আর প্রেশার ওসব কিচ্ছু হয়নি। তুমি কি চেক করিয়েছো নাকি? চলো আমি চেক করে দিচ্ছি, তখন দেখবো বেড়েছে কি বাড়েনি। এবার তোমার মাথায় একটা কাঁটটা মারবো। দিদির বিয়ে আজ আইবুড়ো ভাত, যা যা ওই ওই করে আনন্দ কর, আমার পেছনে বকবক করতে এসেছে। ঠিক আছে, দিদি ভাইয়ের বিয়েটা মিটুক না, তারপরেই আমি তোমাকে নিয়ে পড়বো। ছুটকিকে আমি বলেই দিয়েছি বাবার দেখাশোনা করতে, যেন একটু অনিয়ম করতে না পারে। হ্যাঁ, আর বাবার এই যে বারবার চা খাওয়ার অভ্যাসটা আছে না, এইটা আমি সবার আগে বন্ধ করব। ওই দেখো কিরকম শাসন করছে। শাসন করবে না কেন গো? তুমি চা খাও বলে তোমার খাবার সময় খিদে পায় না, এই করে করে তো পেটটা যাচ্ছে। এইটাই তো চলছে এতকাল ধরে। ওমা, দুই ভাই বোনের তো এই একটাই অভ্যেস আছে, চাই তো খাই বাবা। আচ্ছা ঠিক আছে, দুধ চিনি লাগবে না, এমনি গরম চা দিয়ে দিও, তাহলেও হবে, তাই তো? পিসিমণি ভাবছে বাবার যদি চা খাওয়াটা বন্ধ হয়ে যায়, পিসিমণিরও চা খাওয়াটা তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তা তো একটু ভাবছি। দেখেছিস? কোথায় যাচ্ছিস দাদা ভাই? আমি ঘরে যাই এবারে, সব কাজ তো শেষ হয়ে গেল, আশীর্বাদ পর্ব শেষ হতে চললো। এবার তোরা খাওয়া দাওয়া কর, আস্তে আস্তে আমি যাই। দাদা ভাই, দাদা ভাই আজকে একসঙ্গে খা না। কেন নাটক করছিস? তুই যখন ফিরে আসবি, তোর এই হাসি মুখটা দেখে দেখবি তোর বাবা একদম ঠিক হয়ে গেছে। আসলে মেয়ের বিয়ে হচ্ছে তো, সব বাবা মায়েরই একটু কষ্ট হয় রে। এই কষ্টের কি কোনো তুলনা আছে? কোনো তুলনা নেই। এই যে আমি সবার সঙ্গে মিলেমিশে আছি, আমার এখন কষ্ট হচ্ছে না, তাই বলে কি আমার ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে না? আমার রাই আমার সর্বস্ব, সেই মেয়ে আমাকে ছেড়ে বিয়ে করে চলে যাবে, আমার কষ্ট হচ্ছে না? ওরকম মনে হয় মা, আমার বাড়িতেও আমি সর্বস্ব ছিলাম, কিন্তু এখন দেখো না, বাবা মা দিব্যি আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, প্রথম কয়েকদিন তো একটু মন খারাপ হবেই। ঠিকই বলেছো বৌমা, এভাবেই তো জীবন কেটে যায়, এভাবেই তো সংসার চলে। এই যে দেখো, রাই বিয়ে হয়ে চলে যাবে শ্বশুর বাড়ি, আমাদের দিকটা ফাঁকা করে। সেরকম তুমিও তো একদিন তোমার বাড়ি ছেড়ে চলে এসেছিলে, আমাদের ঘরটা এখন তুমি ভরিয়ে রেখেছো। শোন রাই, তুই যদি চাকরি বাকরি করতিস তাহলে অফিস থেকে টুক করে চলে আসতে পারতিস, কিন্তু সেই সুযোগ যখন নেই, তাহলে কিন্তু দুদিন অন্তর অন্তর আমাদের বাড়িতে আসতে হবে।
আর তাছাড়া তোর শ্বশুর শাশুড়ি তো ভালো, প্রথম থেকে বলে রাখবি বাবা মা পিসির তো বয়স হয়েছে, আমাকে না দেখে থাকতে পারে না। আচ্ছা এটা তুমি কি বলছো ঠাকুরজি? ওনারা দুদিন অন্তর অন্তর আসতে দেবেন। ও মা, আসতে দেওয়া দেবীর কি আছে? আমি ঠিক আসবো। অত ভেবো না তো তোমরা। সূর্যদা দিদিভাইকে ঠিক নিয়ে আসবে। দিদিভাইয়ের কথা সূর্যদার কাছে একেবারে বেদ বাক্য, ফেলতেই পারবে না দিদিভাইয়ের কথা। তুই থামবি? এই ওর মুখে পুড়ে দাও তো, আর একটু দাও আমাকে, দাও মা, তো আমি খাইয়ে দিচ্ছি। দেখি দেখি, হাকর হাকর হাকর। এই তো আমার বোনকে এই যে দধিমঙ্গল খাইয়ে দিলা, এবার খুব তাড়াতাড়ি নীলরও বিয়ে হয়ে যাবে। তার মানে আমরা সবাই খুব তাড়াতাড়ি নীলুর বিয়েতেও আসছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম, তোমরা সবাই আমার নীলুর বিয়ের জন্য রেডি থেকো কিন্তু। হ্যাঁ আমরা সবাই রেডি একদম। আমার বোনের বিয়ে দিতে কিন্তু আমি খুব বেশি দেরি করব না। আমি তো বলেইছি বিয়ে হয়ে ওই বাড়িতে গেলেই আমার বোনের জন্য ভালো একটা পাত্র দেখে বিয়ে দিয়ে দেবো। মানে সৌর্যর বন্ধুদের মধ্যে কাউকে দেখবো। নীলুর আবার সৌর্য তাকে খুব পছন্দ, কি না? বারবার এক কথা বলবি না তো দিদি ভাই, সূর্যদাকে পছন্দ মানে এটা কি? আমি বলতে চাইছি সূর্যদার মতো ছেলে পছন্দ। আরে বাবা একই তো হলো, সূর্যদাকে পছন্দ মানেই তো সূর্যদার মতো ছেলে পছন্দ। ব্যাপারটা তো একই হলো মিসদি ভাই। যারা সূর্যদার মতো তাদেরই কারোর সাথে তোর বিয়ে ঠিক করবে, তাহলে তাকেও তোর পছন্দ হয়ে যাবে, তাই একদম। বুকের ভিতরে বেশ ব্যথাটা বাড়ছে, চেপে ধরছে মনে হচ্ছে। একটা অম্বলের ওষুধ খাবো নাকি? হ্যাঁ খেয়ে নি। রাই তুমি এবার একটু ঘুমিয়ে নাও, আমরা তখন সবাই জল সইতে যাব, তোমার আর সেখানে যাওয়ার দরকার নেই। কেন 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 কেন? দিদি ভাইয়ের বিয়েতে আমরা শুধু কষ্ট করব, দিদি ভাই বুঝি কোনো কষ্ট করবে না? এই দিদি ভাই তুই আমাদের সঙ্গে যাবি, আমরা পুকুরে জল ছুঁইব, তুই দেখবি। আচ্ছা আমাকে অত্যাচার করে লাভটা কি পাস বলতো তোরা? 100 বার করব তোর বিয়ে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, তাই বললে হবে কেন? তোকেও যেতে হবে। ব্যাস, তোর বিয়ের সময় কিন্তু আমি শোধ তুলবো নীলু, বলে রাখলাম। হ্যাঁ হ্যাঁ তুলিস, এখন চল এখন চল। ওকে আবার টেনে নিয়ে যাচ্ছ কেন? দেখো না বৌমনি। না বৌমনিও যাবে আমাদের সঙ্গে। হ্যাঁ আমি দিদি ভাইকে নিয়ে যাবই। আচ্ছা তোরা ওকে এত বিরক্ত করছিস কেন বলতো? একটু বিশ্রাম নিক না ও। দুপুরবেলা একটু না ঘুমলে, একটু মুখটা ফুলে ফুলে না লাগলে, বিকেল বেলায় সাজলে ভালো লাগবে? এসে ঘুমোবে, আমার জল ছুঁইতে আর কতক্ষণ লাগবে বলো তো? তো যে জানিস তো মেয়েটা শান্ত বলে তোরা যা ইচ্ছে তাই করিস। শান্ত বললেই হলো? যত ভালো ভালো গুণ সব দিদি ভাই, আমরা সবাই খারাপ। আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, আমি যাব, হয়েছে? দৃশ্যটা তো দেখতেও ভালো লাগে। চল আমিও যাই। আমি নিজের মুখে আমার দিদি ভাইয়ের ব্যাপারে আর কিছু বলতে চাই না। এসো মা এসো, আমাদের মেয়েদের কথা আর কি বলবো বলো? রাই তোমাদের বাড়িতে যাচ্ছে, দেখো তোমরা, ও তোমাদের সবাইকে খুব খুশি রাখবে। আর সব থেকে বড় কথা, তোমরা ওকে পেয়ে খুব খুশি হবে, এইটুকু গ্যারান্টি কিন্তু আমি দিচ্ছি। আসলে কি বলতো, আমাদের মেয়েটা না খুব মায়াবী, সব কিছুতে সবার জন্য ওর মায়া, সবার জন্য ওর দরদ, সবার জন্য ওর ভালোবাসা। এই মায়ার আঁচলে আমাদের বাড়ির সবাইকেও জড়িয়ে রেখেছে। আমি তোমাদের কথা দিচ্ছি, দেখো ও যখন তোমাদের বাড়িতে যাবে তোমরাও ওর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না, তোমরাও ওকে ভালোবেসে ফেলবে। আসলে আমি জানি তো এই বিয়েটা তোমাদের মন মতো হচ্ছে না, কি করবে বলো? ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করেছে তো। না না, আমরাও ভেবেছিলাম যে এত বড় ঘরে গিয়ে আমরা পেরে উঠবো না, কিন্তু ছেলে মেয়ে যদি নিজেরাই নিজেদের পছন্দে স্টিক করে থাকে তাহলে তো বাবা মায়ের কিছু করার নেই, আর পরিবারেরও কিছু করার নেই। আর একটা কথা না বলে পারছি না, মনের মিল তো আর অর্থ দিয়ে হয় না, মনের মিল ভালোবাসা দিয়ে হয়। আমার তো মনে হয় মনের মিলটা শুধু ভালোবাসা দিয়ে হয় না,
আর সেটা আপনি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন। এক সেকেন্ড, এই কথাটা আপনি কেন বললেন বলুন তো? আমার মনে হয় না এর কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার আছে। যাই হোক, মেয়ে কোথায়? আমরা তাহলে এবার ভেতরে যাই। হ্যাঁ চলুন। এইসব মেয়ে মহলের কথাবার্তা তো গুরুত্ব দেওয়ার খুব একটা দরকার নেই। চলুন চলুন, হ্যাঁ ভেতরে চলুন। হ্যাঁ এসো, আসুন আপনি। হ্যাঁ, দেখার মতোই তো তত্ত্ব দেয়া হয়েছে। তাছাড়া ওদের বাড়ির লোকজন তো সত্যি সত্যি এই সময় কখনো দেখিনি বলছো? নিজেরা ব্যবহার না করলে কি দেখতেও পারি না নাকি? হয়তো তোমাদের থেকেও কোনো বড় লোক বাড়ির বিয়েতে অ্যাটেন্ড করেছে এরা, দেখার সুযোগও নিশ্চয়ই হয়েছে। আর একটা কথা না, আমি না বলে পারছি না, এ বাড়ির লোকজন মানুষ দেখে, মানুষ কি আনলো সেটা দেখে অভ্যস্ত নয়। আমি এ বাড়ির বউ, তাই বলছি। এই যে তোমরা খাচ্ছ না কেন বলো তো? আমার মা এত কষ্ট করে সব দিল, খাও একটু। আরে একটু তো খেতে হয় লোকের বাড়ি এলে। বলছি, এবার কিন্তু আমাদের গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু করতে হবে। বৌমা, বলছি তোমরা সবাই কিন্তু আজকে এখান থেকে খেয়ে তারপর যাবে, কেমন? মাথা খারাপ নাকি? আর ইউ ক্রেজি? আচ্ছা আমি তো বুঝতে পারছি না আর কতক্ষণ আমাদের এখানে থাকতে হবে। কি রে? হ্যাঁ এই তো এই গায়ে হলুদটা অ্যাটেন্ড করেই চলে যাব। কি আর নয়তো কি। রাই, আর দেরি করা যাবে না, চলো। বলছি নীলু কোথায় গো? নীলু আছে, নীলু গায়ে হলুদের জায়গায় সব জোগাড় যন্ত্র করছে, তুমি চলো। বলছি আপনারাও আসুন। আর আপনারা তো কিছু খাবেন না? না না, আমরা ওইসব মিষ্টি মিষ্টি খাই না। সরি, আমরা ভেবেছিলাম আমরা সবাই একসাথে হলুদ খেলবো। আপনাকে এত ভাবতে কে বলেছে? আর আমাকেও। আমি তো এসবের মধ্যে থাকি না, আমাকে কেন হলুদ মাখালে তুমি? আমি সরি বলছি তো, আমি স্রোতের হয়ে তোমার কাছে সরি বলছি। ও ভুল করে ফেলেছে একটা। স্রোত, একটু ওয়াশরুমে নিয়ে যা না ওকে। দেখো একটুখানি লেগেছে, তুমি যাও গিয়ে মুছে এসো বরং। হ্যাঁ, তোদেরও আধিক্যতা আছে, যাদের যেটা পছন্দ নয় সেটা তাদের সাথে করতে যাচ্ছিস কেন? আমরা কিন্তু দেখো দিব্যি হলুদ মেখেছি। এই আমাদের দেখো গালে কপালে সব জায়গায় মাখিয়ে দিয়েছে। আমরা কিন্তু দারুণ এনজয় করেছি ব্যাপারটা, তাই না? রাহুল, তুমি এনজয় করতে পারো, কিন্তু আমি একটু এনজয় করছি না। আর আপনারা কেন বুঝতে পারছেন না যে আমরা যেগুলো পরে রয়েছি সেগুলো কস্টলি, এক্সপেন্সিভ? যদি এসব হলুদ ফলুদ লেগে এগুলো নষ্ট হয়ে যায়, এটুকু সেন্স নেই আপনাদের? আপনার স্ত্রীকে তো আমরা শুধু একটু গালেই হলুদ ছুঁয়েছি, আর আমাদের এইটুকু সেন্স আছে আপনাদের এত কস্টলি এক্সপেন্সিভ জামা কাপড় তাতে যাতে হলুদ না পড়ে সেটার আমরা খেয়াল রেখেছি। আচ্ছা আমি সবার কাছে সরি বলছি, একটা ভুল হয়ে গেছে। এই রাই, কথায় কথায় শুধু সরি বলছিস কেন রে? সরি বলার কি হয়েছে? কিছু তো ভুল করিসনি, কোনো ভুল করিসনি। সমস্ত বিয়ের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে এই ধরনের মজা করা হয়, সেটা বড়লোক বাড়িতেও আর মধ্যবিত্ত বাড়িতে। তো শ্বশুর বাড়ি তো দেখছি একেবারে সৃষ্টি ছাড়া। শুনুন, তাহলে এই সৃষ্টি ছাড়া বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছেন কেন? হ্যাঁ, আমরা যে দিইনি সেটা যেমন আপনারাও ভালো করে জানেন, আর আপনারাও তেমন দেননি। আমাদের কর্তব্য হচ্ছে এখানে দাঁড়িয়ে ওদের বিয়েটা দেওয়া সুস্থভাবে, সেটা করতে দিন। আর বিয়েটা যখন সোশ্যালি করা হচ্ছে সেটা এই জেনেই করা হচ্ছে যে সবাই পার্টিসিপেট করবে। তাহলে এবার থেকে বলে দেবেন যে আপনারা কোনো কিছুতে থাকবেন না, আমরা করবো না। তাহলে দেখুন, আমি বাদ দাও না, এসব মেয়েদের ব্যাপার। দেখো, মেয়েদের জামা কাপড়ের দাগ লেগে যাবে বলে তারা এই ব্যাপারে আলোচনা করছে। তোমার তো এর মধ্যে ঢোকার দরকার নেই, বাদ দাও না।
ওয়াশরুমে যেতে হবে না, কিছু একটা এনে দাও, আমি মুছে নিচ্ছি। এই যে আচ্ছা আমি এখন কি করে এই হলুদটা মুছবো বলো তো, আয়না ছাড়া ওর মেকআপটা পুরো গেল। আসুন ঘরে আসুন। এখন আর ঘরে গিয়ে কি লাভ হবে? তাছাড়া আমি তো আর এখন মেকআপ তুলে নতুন করে মেকআপ করতে পারবো না, সারাক্ষণ তো আর মেকআপ কিট নিয়ে ঘুরে বেড়াই না। তাতে কি আছে, আপনি তো মেকআপ ছাড়াই খুব সুন্দর। আর সবসময় মেকআপ করেন কেন? মেকআপের তো কোনো দরকার নেই আপনার। ওসব না তুমি বুঝবে না। হ্যাঁ তা অবশ্য ঠিক। আপনি ভেতরে যাবেন বৌদি? ভেতরে যাবেন? না থাক, আর ভেতরে গিয়ে কোনো দরকার নেই। কিছুক্ষণ পর তো এমনি আমরা বেরিয়ে যাব, বাড়ি যাব। যাও তোমার দিদিকে গিয়ে তাড়াতাড়ি স্নান করাও, যাও। হ্যাঁ এই তোমরা জলটা দিদি ভাই চল চল চল। কি গো, তোমার শরীরটা কেমন আছে এখন? আমি তো ভালোই আছি। বারবার কেমন আছি কেমন আছি জিজ্ঞেস করছো কেন বলো তো? না না, তোমার চোখ মুখ আমার একদম ভালো লাগছে না গো। আজকে এতগুলো বছর তোমার সঙ্গে সংসার করছি, তোমার ভালো থাকলে কেমন লাগে সেটা আমি জানি না? বললেই হলো, তোমার মুখ দেখে আমি বুঝতে পারবো না? ভালোই হয়েছে, এই যে আজকে রায়ের বিয়েটা হয়ে যাচ্ছে তো, এরপরে দেখো আমি তোমাকে নিয়ে পড়বো। তুমি আবার আমাকে নিয়ে কি পড়বে? ওমা, তোমাকে নিয়ে কি পড়বো তুমি বোঝো না? তোমাকে একদম অনিয়ম করতে দেব না, খুব সাবধানে থাকতে হবে তোমাকে, তুমি বুঝেছো? আর এই যে ভালোই হয়েছে, এই যে অফিসের কাজটা হয়নি না, খুব ভালো হয়েছে। হ্যাঁ তুমি তো বলেই খালাস, তখন যে সংসার কি করে চলবে আমি তো ভাবতেই পাচ্ছি না। এতগুলো টাকা পাই, মাসে একটা টাকাও থাকে না, আর তখন তো অর্ধেক হয়ে যাবে। শোনো, তুমি এত চিন্তা করছো কেন? হ্যাঁ? এই যে এতগুলো বছর ধরে তুমি যখন যেরকম এনে দিয়েছো আমি চালিয়ে নিয়ে নি, এখনো ঠিক চলে যাবে, এত দুশ্চিন্তা কেন করছো? আমরা তো একসঙ্গে থাকি, আমাদের একটা জোর আছে, বুঝলে? আচ্ছা, এইসব কথাগুলো বলার এখন সময় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব কথা বলার এখনই সময়। বাহ, তোকে বেশ লাগছে, এই শাড়িটা পরে খুব সুন্দর লাগছে তোমাকে। আচ্ছা ঠিক আছে, হয়েছে, আর আদিক্ষেতা করো না। আমি আদিক্ষেতা করছি বুঝি? হ্যাঁ আদিক্ষেতাই করছো। দেখো আমি এতগুলো কাজ ফেলে এলাম কেন জানো? এই তোমার ধুতি পাঞ্জাবিটা বের করে দিতে, এটা পরে নাও। দেখো, যাতে তোমাকে আজকে উপোস করে থাকতে না হয়, আমি ভাইকে ফোন করে বলেছি আসতে, ও সম্প্রদান করবে। তবুও তোমাকে তো একটু সেজে গুজে ওখানে গিয়ে বসতে হবে, কথা বলতে হবে তো সবার সঙ্গে। তুমি রায়কে যা ভালোবাসো, সম্প্রদান করতে গেলে তুমি অসুস্থ হয়ে যাবে। বাবা, 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 শুনতে পাচ্ছ আমার কথা? বাবা, শুনতে পাচ্ছ তুমি? বাবা, 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 বাবা,
তুমি আমাকে ছেড়ে চলে গেলে বাবা, আমাকে ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো এখন? কি করবো আমি? কি করবো আমি? কি করবো আমি? কি করবো? কি করবো আমি? আমার বিয়েটা হবে না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোকে বলছি না এখন ব্যাখ্যা করার মতো সময় আমাদের হাতে নেই। তুই যদি তোর দিদিকে এতটুকু ভালোবেসে থাকিস তাহলে এই বিয়েটা তুই করবি। হোয়াট? হ্যাঁ, আমি তোর ভালো চাই, এই বিষয়ে তোর কোনো সন্দেহ আছে? তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই প্লিজ এরকম ভুলভাল কথা বলিস না, আমার ভালো লাগছে না। তোর ওপর আমার জোর আছে, আমি তাই বলছি নীলু। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে সূর্যদা বসে আছে তোকে বিয়ে করবে বলে। সূর্যদা তোকে বিয়ে করবে? কেন কেন আমাকে সূর্যদা বিয়ে করবে কেন? আমি কি এতটাই অবাক নাকি রে? তুই সূর্যদাকে বিয়ে করতে পারবি না তাই বলে আমাকে বিয়ে করতে হবে? আর তুই সূর্যদাকে বিয়ে করতে চাইছিস নাই বা কেন? কি হয়েছে? কি হয়েছে সেটা তোকে আমি বলতে পারবো না নীলু। মানে যাই ঘটে থাকুক এই বিয়েটা তোকেই করতে হবে। আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? পরে বলি, এই বিয়েটার পরে সেটা বলি। সূর্য সংক্রান্ত কোনো কারণ নয়। সূর্য খুবই ভালো ছেলে, এমনটা নয় যে সূর্য খারাপ ছেলে। আমি এই কথাটা বলছি, সূর্যের মতো ভালো ছেলে আর হয় না। সেটা তুই আমাদের কি বলবি? আমরা জানি সূর্যদা কিরকম ছেলে, কিন্তু তুই সূর্যদাকে বিয়েটা করতে চাইছিস না কেন সেটা তো বল আমাকে। সম্ভব না। আমাকে আর কথা বলাস না, তুই এখন সাজ। আয় আমার সঙ্গে বসে এখানে বস। বসবো? আরে এটা হয় না দিদি ভাই, তোর মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয়নি নীলু, তোর ওপর আমার জোর আছে। তার মানে সারা জীবন আমরা মিথ্যে সংসারে থাকবো? সূর্য খুব ভালো ছেলে, ও ভালোবাসবে তোকে। কখনো না, সূর্যদা তোকে ভালোবাসে, আর সূর্যদা আমাকে ভালোবাসলেই যে আমাকে তাকে ভালোবাসতে হবে তার তো কোনো মানে নেই। কেন ভালোবাসতে পারবি না তুই? সূর্যের মতো ছেলেকে কে না ভালোবাসতে পারে? আর তুই তো নিজেই বলতিস নীলু তুই সূর্যের মতো ছেলেকে বিয়ে করতে চাস, তাহলে এখন কেন ভালোবাসতে পারবি না? সূর্যদা অন্য কাউকে ভালোবাসে, সেটা জানার সত্ত্বেও আমি তাকে। তুই এত কিছু ভাবতে যাস না নীলু, আমি তোর কাছে ভিক্ষে চাইছি। কেন ভিক্ষে চাইছিস? কেন? তাছাড়া বাড়ির সবাই কি বলবে? কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তোর তো এত অব্দি মুখ ঢাকা থাকবে। আমাদের বাড়িতে একটা নিয়ম আছে না, মুখ দেখাতে নেই বিয়ের সময়। একটা অঘটন ঘটার পর থেকে তো আমরা তাই করি, বিয়ের সময় তো কেউ মুখ দেখাই না, মুখ ঢাকা দিয়ে যাই। আমিও তো ওইভাবে মুখ ঢাকা দিয়ে বিয়ে করতে যেতাম, তুইও তাই যাবি। নীলু আমাদের হাতে এখন বেশি সময় নেই, নীলু প্লিজ আয়। আয়। কি হয়েছে দিদি ভাই? সত্যি রায়েরও বেশি বেশি। এত কিসের রে? এত লজ্জার কি আছে? ওই যে তখন থেকে মাথাটা নিচু করে আছে, তো নিচুই করে আছে। বেচারা আমাদের বর, ও দেখতে দেখতে ক্লান্তই হয়ে গেল। আর বলো না, দিদিভাই বরাবরই লজ্জা পায়। তা বলে এত লজ্জা? ঠাকুর যে কি করলেন বিক্রমকে, এত তত্তাজা একটা ছেলে। আর মিষ্টি যদি একটা চাকরি বাকরি কিছু পেত তাহলে তোমাদের সংসারটা আমার মনে হয় বেঁচে যেত, জানো। হ্যাঁ ভালো হতো, কিন্তু এই কথা আমি আমার বৌমাকে কি করে বলি বলো তো দিদি? মেয়েটা আমাদের জন্য অনেক করে, একেবারে নিজের মেয়ের মতো করে। ওকে আমি কথা বলতেই পারবো না। আর তাছাড়া বিক্রমকে সর্বক্ষণ দেখাশোনার জন্য তো একটা মানুষ চাই। হ্যাঁ এটা অবশ্য ঠিক। তাহলে আর মেয়েটা তো একটা স্বপ্ন নিয়ে বিয়ে করে এই বাড়িতে এসেছিল, সেসব স্বপ্ন তো সব তারপরে এই নতুন করে এই যুদ্ধটা করার কথা আমি মিষ্টিকে কি করে বলি? হ্যাঁ এটাও ঠিক। সেই জন্য তোর বাবা চেয়েছিল 2 বছরের এক্সটেনশনটা হলে খুব ভালো হতো আমাদের।
খুব মন খারাপ গো, খুব মন খারাপ। ওই জন্য তো মুষড়ে আছে, ভীষণ মুষড়ে আছে। দাদাকে তো দেখছি না, কোথায় গেল? আরে দাদার তো আজকে সম্প্রদান করার কথা ছিল। এইবার শরীরটা এত খারাপ, সারাদিন যদি উপোস করে শরীরটা আরো খারাপ হয়ে যাবে না বলো তো? আমি আমার ভাইকে ডেকেছি, ভাই সম্প্রদান করছে। আর দাদা ওই পোশাক টোশাক পরে বোধহয় বরপক্ষরা এসছে না, ওই খাবার। হ্যাঁ হ্যাঁ বাবা, কি হচ্ছে বল? বাবা কোথায় গো? রাই, এবার কিন্তু আমাদের নিয়ম হয়ে গেছে, এবার কিন্তু তোমাকে এই ঘোমটাটা সরাতেই হবে। আর এতটাও তো ঘোমটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঘোমটাটা সরাও রাই, এত বেশি লজ্জা পেও না তো। কি হবে এখন? আমি কি করব? এই দিদি ভাই, দিদি ভাই এখনো মুখটা ঢেকে রেখেছিস কেন? এমন করে মুখ ঢেকে রেখেছে রাই, অথচ আমি ওকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছি। একটু আগে ফোন করে ওরকম কথাই বা বললো কেন, সেটাও তো বুঝতে পারছি না। না 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 না, যতক্ষণ না রায়ের মুখ খুলে রাইকে দেখতে পাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। আপনাদের বাড়ির নিয়মটা কি বলুন তো? এরকম অদ্ভুত নিয়ম তো শুনিনি। বউ এতখানি ঘুমটা দিয়ে আছে তো আছেই, কি অদ্ভুত ব্যাপার বলুন তো? এই বিয়েটা তো শুধু আপনাদের বাড়ির একার নিয়মে হবে না, না আমাদেরও তো কিছু নিয়ম আছে নাকি? আরে কি মুশকিল, মেয়ের মুখ দেখা যাচ্ছে না কেন? আরে মেয়ের মুখটা তো দেখান। মেয়ের মুখ যে দেখেননি তা তো নয়, মেয়ের মুখ তো আগেও দেখেছেন। আর আমাদের একটা নিয়ম আছে বটে, এবার এ একটু বেশি লাজুক, তাই ঘোমটাটা এতটা টেনে রেখেছে। রাই, ঘোমটাটা তোলো। বাবা, এত লজ্জা কোথায় ছিল এতদিন? আমাদের বাড়িতে গেছে, আমার দাদার সঙ্গে এতদিনের সম্পর্ক, আবার লজ্জা কখন হলো? না, হঠাৎ করে লজ্জা এতটাই বেড়ে গেল যে আমাদের বাড়ির লোকের সামনে ও ঘোমটা তুলতে পারছে না। না বাবা, এখানে তো আমরা বাড়ির লোক আছি, আমাদের মুখটা দেখাতে পারছে না ও। তাছাড়া আমরা তো এসেছি বিয়েটাই দেখতে, ও যদি ঘোমটা টেনে রাখে মুখটা দেখবো কি করে? আমরা তো মুখটা দেখতেই পাচ্ছি না। আমাদের এত কথা কেন শুনতে হচ্ছে রাই? ঘোমটাটা তোলো তো। এই স্রোত, ওর ঘোমটাটা তুলে দে তো। আর নীলুটা কোথায়? নীলুটা থাকলে এতক্ষণে ঘোমটাটা তুলেই দিত। হ্যাঁ দিদি ভাই, ঘোমটা দিয়ে রেখেছিস কেন? আয় আমি সরিয়ে দিচ্ছি। আয়। না না মানে দিদি ভাই হবে না, বাড়াবাড়ি হচ্ছে, দেখতে ভালো লাগছে না। আর তুই তো দেখছিস লোকজনে কথা শোনাচ্ছে। এবার মুখটা তোল, সিঁদুর তো ঠিক করে পরানো যাচ্ছে না। আর সিঁদুর পরানো হয়ে গেছে, আর কি ঠিক করে পরে দিতে হবে? দাঁড়া দাঁড়া সূর্য, আরেকবার সিঁদুরটা টেনে দাও না। শুধু কপালটা ভরেছে, সিঁথিতেও তো সিঁদুর লাগতে হবে দিদি ভাই। হে ভগবান, এবার জানি না কি হবে। এক সময় না এক সময় তো ঘুমটা খুলতেই হবে। তাহলে তাই হোক, এখনই খোলা হোক ঘুমটা। দিদিভাই, এই দিদিভাই তুই কোথায়? তুই এমন একটা অদ্ভুত কথা বলে কোথায় আড়ালে লুকিয়ে গেলি? এখন আমি কি করব? আমাকে কেন এই বিপদের মধ্যে ফেললি? তুই তো কোনোদিন আমাদের কোনো বিপদে ফেলিসনি।